গতকাল দেশের কোথাও সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় তাই চলমান কারফিউ শিথিল করেছে সরকার। ৩ দিন সাধারণ ছুটির পর আজ থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস। শুরু হয়েছে বিভিন্ন বন্দরের কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। দিনের আলো ফুটতেই দেশজুড়ে সড়কে বেড়েছে মানুষের চলাচল। গত ৩ দিন সাধারণ ছুটি থাকার পর আজ খুলেছে সব অফিস আদালত। বেড়েছে কর্মযজ্ঞ। খেটে খাওয়া মানুষদের মাঝে ফিরেছে স্বস্তি। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে সচল হয়েছে অফিস, কর্মস্থল ও যাতায়াত ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় খুলতে শুরু করেছে শিল্প কারখানা। সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। চট্টগ্রামের সড়কে বেড়েছে রিকশা, সিএনজি আর গণপরিবহন। বন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া। কাস্টমসে আমদানি রপ্তানির নতুন চালান শুল্কায়নের মাধ্যমে পণ্য খালাস থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ হচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলায় কারফিউ শিথিল করায় পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে স্বাভাবিক হয়েছে যান চলাচল। বাস টার্মিনাল থেকে ছেড়েছে দূরপাল্লার গাড়ি। নগরীর সকল দোকানপাট, অফিস আদালত খোলা। কেউ বাজার খরচ করতেছে, কেউ ইলেকট্রিক বিল দিচ্ছে। আমি যেমন ইলেকট্রিক বিল দিলাম। তো অনেক ভালো লাগতেছে। কয়েকদিন ধরে যে অসুবিধার কারণে নানান সমস্যা হয়েছে আমাদের। এটা তো আমাদের একটু উপকার, সেটা হচ্ছে যে গাড়ি ঘোড়া চলাইতে পারতেছি। ময়মনসিংহ নগরীর বিভিন্ন জায়গায় কর্মজীবী মানুষের আনাগোনা বেড়েছে। স্বাভাবিক হয়েছে বাজার, খুলেছে দোকানপাট। বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। নগর জুড়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে। দিনাজপুরে কারফিউ শিথিলের সাথে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনজীবন। কাজের সন্ধানে বেরিয়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। চলছে যানবাহন, খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। দেশজুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরে গত রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সিরাজুম মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।